তো আজ আমরা শিখবো যে আমরা কিভাবে আমাদের হাতের কন্ট্রোলটাকে ঠিক রাখতে পারি। আমরা যখন ছবি আঁকি আমাদের অনেক সময় যেখানে আমাদের ডিপ করার দরকার সেখানে আমরা লাইট করে ফেলি, যেখানে লাইট করার দরকার সেখানে আমরা ডিপ করে ফেলি। তো এই বিষয়টাকে আমরা কিভাবে খুব সহজে আমরা প্র্যাকটিস করতে পারি এইটাকে আমি তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে কয়েকটা বিষয় আগে বুঝিয়ে দিচ্ছি। মেন সাবজেক্টে যাওয়ার আগে আমি কয়েকটা ছোট্ট বিষয় দেখিয়ে দিই। তোমরা যখন মনে করছো যে লাইট টু ডার্ক, তোমরা যখন লাইট থেকে ডার্কে যাবে তো এক্ষেত্রে তোমাদের কি করতে হবে, যে লাইন তুমি টানছো সেই লাইন কেমন হবে ভালো করে দেখো। সেই লাইনগুলো মনে করো লাইট টু ডার্ক, তার মানে তুমি যখন যেখানে লাইট করছো সেখানে কিন্তু খুব হালকা করে কিন্তু পেন্সিলটাকে টাচ করাতে হবে, আর যেখানে ডার্ক করছো সেখানে কি হবে, অবভিয়াসলি একটু চেপে তোমাকে আঁকতে হবে, তাই না? এবার যদি লাইট টু ডার্ক তোমাকে যদি একটাই লাইন যদি টানতে হয় তাহলে কিভাবে করবে? লাইট আস্তে 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 যত ডার্কের দিকে যাচ্ছে দেখো ডিপ হয়ে গেল। একই পেন্সিলে তোমাকে কিন্তু করতে হবে। লাইট থেকে আস্তে আস্তে ডার্কে যাচ্ছে, প্রথমে পুরোপুরি হালকা, তারপর দেখো একদম ডিপ হয়ে গেল, তাই না? এটাকে পরপর কয়েকবার তুমি টানবে, দেখবে তোমার খুব ইজি হয়ে যাবে। দেখো ডিপ হয়ে গেল, বুঝতে পেরেছো? সেম ভাবে তুমি যদি ডার্ক টু লাইট লাইটের দিকে যদি যাচ্ছ তাহলে কি হবে, এই জিনিসটাই হবে। ডার্কে কি হচ্ছে ডিপ কালার, লাইটে কি হচ্ছে হালকা কালার। এবং যদি এক লাইনে আমাকে টানতে হচ্ছে তাহলে কি হবে, ফার্স্ট আমি ডার্ক কালার করছি, আস্তে 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 পেন্সিলে কিন্তু আমার চাপটা কিন্তু কম দিতে হবে। দেখো আস্তে 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 ডার্ক থেকে লাইট হয়ে গেল, তাই না? পরপর পরপর কয়েকটা করো, দেখো বোঝা গেছে? দেখো ঠিক আছে। আরেকটা হয় ডার্ক টু লাইট টু ডার্ক, ডার্ক টু লাইট টু ডার্ক। এটা কেমন? ডার্ক কেমন হচ্ছে, ডিপ কালার, ডার্ক ডিপ কালার, লাইট আবার কি হালকা। তাহলে এটাকে আমি একটা লাইনে করতে গেলে কি করতে হবে, ডার্ক লাইট আবার দেখো ডার্ক। ব্যাপারটা দেখো কতটা সিম্পল, ডার্ক লাইট আবার দেখো ডার্ক। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আমরা কিন্তু এইভাবেই কিন্তু আমাদের হাতের কন্ট্রোল আমাদের কিন্তু আনতে হবে। এই লাইট টু ডার্ক এটা কিন্তু যেমন স্ট্রেট লাইনে যেমন হচ্ছে ঠিক তেমন ভাবে আমরা কিন্তু যখন আঁকাবাঁকা লাইন করছি সেই আঁকাবাঁকা লাইনেও কিন্তু আমাদেরকে বোঝাতে হবে। কিভাবে বোঝাতে হবে? সাপোজ তুমি যদি একটা আঁকাবাঁকা লাইন করছো, তো আঁকাবাঁকা লাইন আমরা সাধারণত এইভাবে করি, তাই না? কিন্তু এই আঁকাবাঁকা লাইনটাকে কিন্তু আমাদের কিভাবে করতে হবে, ফার্স্ট মনে করো তো আমি যদি লাইট টু ডার্কেই যাচ্ছি তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে প্রথমে হালকা করে করতে হবে লাইট, আস্তে 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 দেখো ডার্ক হয়ে গেল, লাইট দেখো ডার্ক হয়ে গেল। সেম ভাবে ডার্ক টু লাইট, এখানে কি করব, এখানে কিন্তু আমাদের ডার্ক আস্তে 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 দেখো লাইট হয়ে গেল, বোঝা গেছে? দেখো ক্লিয়ার? দেখো কতটা ইজি। একই রকম ভাবে আমরা এবার দেখো এটা কি করছি, দেখো ডার্ক লাইট ডার্ক লাইট ডার্ক, বুঝতে পেরেছো? ফার্স্ট আমরা কি করছি, ডার্ক, তারপরে লাইট, ডার্ক লাইট ডার্ক, ঠিক আছে? এবং এটাকে কিন্তু একটু ফাস্ট করতে হবে। আমি তোমাদের একটু স্লো দেখালাম, কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, একটু ফাস্ট প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবং তোমাদের কিন্তু হাতের কন্ট্রোল এইভাবে খুব ইজিলি কিন্তু চলে আসবে, দেখবে। তো চলো এই যে তোমরা এই যে লাইট টু ডার্ক বা ডার্ক টু লাইট এইটাকেই কিন্তু আমরা আরো সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি। কিভাবে করতে পারি সেটাকেই তোমাদের আমি আজকে দেখাবো, চলো সেটাকে দেখে নিই। তো এটার জন্য আমি তোমাদেরকে দেখাতে চাইবো যে তোমরা এরকম একটা কোনো সার্কেল নিতে পারো অথবা নিজেরাও সার্কেল করতে পারো। তো তোমরা এরকম একটা সার্কেল তোমরা নিয়ে নেবে এবং নিয়ে এই সার্কেলের ঠিক মধ্যে দিয়ে তোমরা একটা দাগ দিয়ে দাও, মানে একটা সার্কেল তোমরা এখানে করে ফেললে, ঠিক আছে? এই সার্কেল করার পর কি করবে, এই সার্কেলের উপর দিয়ে তোমরা আবার একটা আউটসাইড থেকে আর একটা লাইন টানবে, ঠিক আছে? মানে এখানে তোমাদের দুটো সার্কেল করতে হবে। দেখো দুটো সার্কেল হয়ে গেছে। এবারে সিম্পলি তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এই মাঝ বরাবর তোমরা একটা স্কেলে করতে পারো, ঠিক আছে? স্কেল নিয়েও করতে পারো বা সাধারণভাবেও তোমরা করতে পারো। একটা যোগ চিহ্ন দেবে এখানে বা প্লাস চিহ্ন, ঠিক আছে?
এবার তোমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই যে লাইন বরাবর, ঠিক আছে, এই যে যোগ চিহ্ন যেখান থেকে যাচ্ছে, তার মানে এই লাইনটা সোজা বেরোবে এখান থেকে, তাই না? এই লাইনটা যেখান থেকে যাচ্ছে, এই লাইনটা এখান থেকে কোথা থেকে বেরোবে? এখান থেকে বেরোবে নিশ্চয়ই, ঠিক? এই লাইনটা এখান থেকে কোথা থেকে বেরোবে? এখান থেকে বেরোবে। আর এই লাইনটা এখান থেকে বেরোবে, ঠিক আছে? যারা অভিভাবক আপনারা রয়েছেন তারা অবশ্যই একটা কাজ করতে পারেন, আপনারা কিন্তু এই সার্কেলটা আপনাদের বাচ্চাদেরকে আগে করিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নিজে থেকেও করা যেতে পারে সার্কেল, অথবা তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এই ধরনের কিছু একটা সার্কেল নিয়ে আপনারা এইটাকে টেনে দেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? কারণ আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু সার্কেল করা না, আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে লাইন কিভাবে আমরা স্ট্রং করতে পারি। তো আমরা শুরু করব কিভাবে? খুব সিম্পলি, এই যে এখান থেকে আমরা শুরু করব, প্রথমে ডিপ করব, তারপর আস্তে 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 লাইট হয়ে যাবে। ডিপ করব, আস্তে 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 লাইট হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করাতে হবে। ডিপ, তারপর আস্তে 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 লাইট, ডিপ, তারপর আস্তে 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 লাইট। এইভাবে কিন্তু এটা চলতে থাকবে। এবং যখন নিচের দিকে আসবে তখন কিন্তু এটা সোজা হবে, ঠিক আছে? এই যে ডিপ লাইট, ডিপ লাইট, ডিপ লাইট, ঠিক আছে? বোঝার যদি অসুবিধা হয় তাহলে এখান থেকে তোমরা মাঝ বরাবর আরো একটা লাইন টেনে দিতে পারো। দেখো, এই যে এই লাইনটা টেনে দিতে পারো। এই লাইনটা কোথা থেকে বেরোচ্ছে? এখান থেকে বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? ডিপ লাইট, ডিপ লাইট, ডিপ লাইট। এদিকেও সেম ভাবে আমরা কিন্তু কি করব? ডিপ থেকে আস্তে 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 লাইটে যাব, ডিপ থেকে লাইটে যাব। এখানেও যদি অসুবিধা হয় তোমরা মাঝ বরাবর একটা লাইন টেনে দিতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই লাইনটাকে সোজা বার করে দাও এবং এখান থেকে পরপর পরপর ওই অনুযায়ী তোমাদের কিন্তু শেপটাকে দিতে হবে। দেখো, আর এভাবেই একটা বার পাক দেওয়ার পরেই তোমরা কিন্তু আরও একটা লেয়ার এর উপর থেকে দেবে, ঠিক যেমনটা এখানে দেখতে পারছো। এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার তোমাদেরকে কিন্তু অন্যরকম ভাবে করতে হবে। এবার করতে হবে উল্টো। কি করতে হবে? এবার যেটা তোমরা করবে সেটা হচ্ছে লাইট থেকে ডিপে যাবে। ওকে, তো এখানেও তোমাদের সুবিধার জন্য এখান থেকে মাঝ বরাবর একটা তোমরা লাইন টেনে নেবে এবং এখান থেকে লাইনটাকে বার করে দেবে। সেম ভাবে এদিকেও তাই করবে, তাহলে তোমাদের রিদমটাকে বুঝতে তোমাদের সুবিধা হবে বেশি, ঠিক আছে? তো এখানে তোমরা লাইট থেকে ডার্কে যাবে, উল্টো হবে। তো লাইট থেকে ডার্কে যাওয়ার জন্য কি করতে হবে? প্রথমে তোমাদের এখানে লাইট কালার করতে হবে, হালকা করে কালার করবে এবং যত দূরে যাবে তত আস্তে 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 ডিপ হয়ে যাচ্ছে। দেখো, হালকা কালার, যত দূরে যাবে তত ডিপ। দেখো, তাহলে এখানে ফলো করো যে এই নিচের পোর্শনটা কিন্তু টোটালি দেখো ডার্ক টু লাইট হয়েছে, আর এখানে কিন্তু লাইট টু ডার্ক, ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা যে কোনো ছবি তোমরা কিন্তু সেখানে আলো ছায়ার ব্যাপারটা তোমরা কিন্তু নিয়ে আসতে পারবে। না হলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে বহু বাচ্চারা কিন্তু তারা কিন্তু অনেক ডিপ করে তারা কিন্তু ছবি আঁকে। তো এই বিষয়টাকে বারবার তাদেরকে প্র্যাকটিস করাতে হবে। আরেকটা বিষয় এখানে আমি তোমাদের দেখাবো, এই সেম সিস্টেমের উপরে বেস করে, যে মিডিল পজিশনে তোমাকে লাইট আনতে হবে আর দুদিকে ডার্ক রাখতে হবে। এটা করার জন্য আমি কিন্তু একটা প্রসেস এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই মিডিল পজিশনটাকে আমরা ডার্ক করব এবং এখানেও আমরা ডার্ক করব এবং মিডিল পজিশনে এই জায়গাটাতে আমরা কিন্তু লাইট করে দেবো। কিভাবে? দেখো, দেখো, ওকে, সেম ভাবে এখানেও তাই। দেখো, বোঝা গেল কত ইজি? দেখো, এইরকম ভাবে তোমরা কিন্তু এই সাইডগুলোকেও কিন্তু তোমরা এইভাবে প্র্যাকটিস করতে পারো। ভেতরে ভেতরে তোমরা এইভাবে প্র্যাকটিস করতেই পারো
এবং বিভিন্ন অ্যাঙ্গেলে, শুধু একটা অ্যাঙ্গেলে করবে এমনটা না, বিভিন্ন অ্যাঙ্গেলে করো এটাকে। তাহলে এখানে খেয়াল করো যে মিডিল পজিশনে কিন্তু এখানে কি হয়েছে, লাইট হয়েছে, আর দুদিকে কিন্তু এখানে ডার্ক হয়েছে। ঠিক আছে, আবার এটাকেই তোমরা অন্যরকমভাবে করতে পারো। এই জায়গায় তোমরা লাইট রাখতে পারো, মিডিলে তোমরা ডার্ক রাখতে পারো, দুই সাইডে তোমরা লাইট রাখতে পারো, মিডিলে ডার্ক রাখতে পারো। কিভাবে করতে পারো দেখো, এটা খুব মজাদার একটা বিষয়। এখানে তোমরা কি করবে, এখানে তোমরা হালকা লাইট করলে, হালকা লাইট, এখানে তোমরা ডার্ক করলে, আবার হালকা লাইট, হালকা লাইট, ডার্ক করলে, এখানে হালকা লাইট, ডার্ক, হালকা লাইট, ডার্ক, হালকা লাইট। দেখো দেখো তাহলে এখানে কিন্তু দেখো লাইট হয়ে গেছে, এখানে ডার্ক হয়ে গেছে, আবার এখানে লাইট হয়ে গেছে, তাই না? তো এইভাবেও কিন্তু তোমরা এটাকে প্র্যাকটিস করতে পারো। মিডিল পজিশনে তোমরা ডার্ক করে দাও, অথবা এভাবে করা যেতে পারে, এখানে ডিপ করলে এবং উপরে আস্তে 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 লাইটের দিকে চলে যাচ্ছে, সেটাও করা যেতে পারে। যেভাবে খুঁজে কিন্তু তোমরা এখানে প্র্যাকটিস করতে পারো। দেখো উপরের দিকে আস্তে 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 লাইট করে দিলাম, টোটালি কিন্তু এখানে পুরো লাইট। দেখো ঠিক আছে, এইরকমভাবে তোমরা কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারো। তাই হোপ ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।